আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু মাম্মি তো অসুস্থ, এই জন্য আজকে আমি চলে আসলাম কিচেনে। এই জন্য আমি আজকে মাম্মিকে বললাম আমার কিছু করতে হবে না, সব রান্না আমি করবো। এত চলে আসলাম ভাত রান্না করতে। আমি ভাতের চালটা কতলে ধুয়ে নিচ্ছি। এখন চুলায় হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। এই জায়গায় মাম্মি একটু আমাকে হেল্প করলো, যদি আমার হাত পুড়ে যায়। হাঁড়িটা বসিয়ে সিনকে দেখলাম গ্লাস পড়ে আছে, এর জন্য আমি ধুয়ে নিলাম। এর তো গ্লাসে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন সুন্দর করে সাবান দিয়ে হচ্ছে, নাহলে কিন্তু ময়লাগুলো থেকেই যায়। এখন আমি ফ্রিজে ডিমগুলো বের করে নিচ্ছি, কারণ মা আজকে ডিম রান্না করবে। ডিমটা কিন্তু অবশ্যই ধুয়ে সিদ্ধ দিতে হবে, তাই ডিমটা এখন ধুয়ে নেবো ভালো করে। তো আমি ট্যাপটা ছেড়ে আমি ডিমটা ক্লিন করে নিচ্ছি। মা যেহেতু ডিম ভুনার সাথে আলু ভর্তাও করবে, তো ওর জন্য আলু নিয়ে নেই। আলু চুনলাম, এবার আলু ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ আলু তো অনেক বালি থাকে, এর জন্য ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে মাম্মি আর আমি ডিম আর আলুটাকে সিদ্ধ দিয়ে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন, এবার আমি আলুটা সুন্দর করে ধুয়ে নিচ্ছি। এবার মাম্মি আর আমি বলে আলুটা বসিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজ টমেটো গুলা ধুয়ে নিচ্ছি। আমি তো ছোট মানুষ, আমি তো পেঁয়াজ টমেটো গুলো কাটতে পারি, তো ওই জন্য আমি ধুয়ে যে মামি গুলো সব কাটবে। আমি কাজ করছিলাম, মামির সাথে অনেক গল্প করছিলাম, মামিকে অনেক প্রশ্ন করছিলাম আমি। আর এদিকে দেখুন ডিম আর আলু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিম কিন্তু একটা অলরেডি ছাড়িয়ে নিচ্ছি। আমি তো ডিমের খোসা ছাড়িয়ে নিলাম। এবার আমি আলুর খোসাটা সুন্দর করে আমি ছিলে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি ডিমটা অনেক সুন্দর করে ছাড়িয়েছি। এবার মা মিটুবার আপনাদেরকে দেখাবে। দেখতেই পাচ্ছেন যে আমি অনেক সুন্দর করে ছাড়িয়েছি। আমি এই আলুটা ছিলি। আর আমার একটা ভালো দিক হচ্ছে গিয়ে যে আমি অত সব কিছু করতে চাই না, কিন্তু তো আজকে আমার শরীর খারাপের জন্য আমি মাম্মি যেহেতু ডিমগুলো ভুনা করবে, তো ওই জন্য মাম্মি ডিমগুলো নিয়ে যাচ্ছিল ভুনা করার জন্য। আমি বলছিলাম যে রান্না করবো, কিন্তু মাম্মি আমাকে রান্না করতে দিলই না। তো হ্যালো এভরিওয়ান, আমি আবার চললাম 20-20 মিনিট পর। আর দেখেন আমার সব আলু স্লাডার। এবার আমি ভালো করে ম্যাশ করবো। আর ম্যাশটাতে আলু ভর্তার জন্য, এই আলুগুলা হলে আলু ভর্তার জন্য ক্যামেরায় কেমন বুঝাচ্ছি জানি না। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা এবং দিয়ে দেবো একটু সরিষার তেল। হাত দেখেছে আমার, আমরা বুঝুন মাঝে করে মেখে নিচ্ছি। এই জায়গায় আলু ম্যাশ করা হয়ে গেছে। এবার মামি সুন্দর করে এটাকে ভর্তা বানিয়ে দিবে। মাশাআল্লাহ, আজকে মামিকে অনেক হেল্প করলাম। আর আজকে বানানো আছে ভাত, ডাল, আলু ভর্তা আর ডিম ভুনা। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।